তো আজকে তোমাদের এই এটা মানে রিটেক ক্লাস থিন ওয়ান প্রেশার ভেসেল। তা থিন ওয়ান প্রেশার ভেসেল সম্পর্কে তোমাদের মনে একটা আইডিয়া আছে। এখন কথা হচ্ছে, আহ, এই হলো প্রেশার ভেসেলের একটা ছবি। এখন মনে করো আমি একটা অ্যানিমেশন দেখাবো জাস্ট একটু বোঝার জন্য, যে তোমরা দেখতে পাচ্ছ স্প্রে যে কোনো জিনিস, এই যে পানির তলায়, তোমার সমুদ্রের তলায় পাইপ, তারপরে এই যে প্রেসার, এই যে সিলিন্ডার, এই সবগুলাই বেলুন, যদি মনে করো বেলুন, এগুলো সবই হলো প্রেসার ভেসেল। প্রেসার ভেসেল মানে মাঝখানে একটা প্রেসার থাকে, পানি লিকুইডের প্রেসার থাকে, পানি হইতে পারে, যে কোনো হইতে পারে। এই একটা ইন্টারনাল প্রেসার থাকে। এই যে অ্যানিমেশন যেভাবে দেখতে পাচ্ছ, তো এটা সিলিন্ডারিক্যাল এবং স্ফেরিক্যাল দুই ধরনের হইতে পারে। বেসিক্যালি এই দুই ধরনেরই আমরা স্টাডি করব। অন্যরকমও হয়তো হইতে পারে। আমাদের মেইন ফোকাস আছে এই দুইটার মধ্যে। এখন সিলিন্ডারিক্যালের ভিতরে আমরা দেখা যায় দুই ধরনের প্রেশার আছে, এখানে একটা ইন্টারনাল প্রেশার আর একটা এক্সটার্নাল প্রেশার থাকে। প্লেনের মধ্যে তোমরা গেলে বাইরের প্রেশার কমাই বাড়াই দেয় দেখছো, এই দুইটার বিয়োগ ফলটাই হচ্ছে প্রেশার। তাহলে প্রেশার কোনটাই দুইটার বিয়োগফল। এই প্রেশারটা করে কি, দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে ওয়ালে, সাইডের ওয়ালে দেয় এবং লংগিটিউডাল ওয়ালে দেয়। এই লংগিটিউডাল ওয়ালে একটা দেয়, সাইডে ওয়ালে একটা দেয়। এখন আলটিমেটলি যদি লংগিটিউডাল ওয়ালে আর সাইডে ওয়ালে যেটা দেয় এটাকে হুপ স্ট্রেস বলে। রেডিয়াস বরাবর দেয় যেটা হুপ স্ট্রেস বলে। আর হুপ স্ট্রেসের পরে লম্বা বরাবর যেটা দেয় সেটাকে বলে লংজিটুডাল স্ট্রেস। লম্বা বরাবর প্রেসার দিলে, মনে করে একটা বোতলের ঢাকনা যদি প্রেসার দাও, যেভাবে প্রেসারটা পড়ে ওইভাবে, বা একটা কৌটার ঢাকনা চাপ দিলে বের হয়ে চলে যায়, আলাদা হয়ে যায়। এটা লংগিচুডিনাল। লংগিচুডিনাল এবং হুপ স্টেজ সম্পর্কে আমি একটা আইডিয়া তোমাদের দিলাম। এরপরে আসো, এটা জাস্ট একটা অ্যানিমেশন বোঝানো। লংগিটিউডালের জন্য এইভাবে ভেঙে যায়, এইভাবে কেটে যায়, কেটে আলাদা হয়ে যায়। তো এইভাবে কেটে যদি আলাদা হয়ে যায় তাহলে দেখো এখানে পুরো জিনিসটা এটা হচ্ছে আমি একটা লেন্থ দিলাম, ইচ্ছা মতো একটা লেন্থ দিলাম, তিনটা লেন্থ দিলাম। আর এই পাশে তোমার আছে ডায়ামিটার আছে। তাহলে প্রেশারটা কি হবে? প্রেশারটা যেটা হবে সেটা হবে তোমার এই মাঝখানে সে প্রেশার একটা দিবে। মাঝখানে মানে প্রেশার মানে তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা প্রেশারের মান মনে করি আমার পি। এবং পি যদি হয় তাহলে টোটাল প্রেশার কত হবে? প্রেশার ইন্টু এরিয়া, এরিয়াটা কত হবে? এরিয়াটা হবে এই লেন্থ ইন্টু এই লেন্থ, এই লেন্থ হলো ডি আর এই লেন্থ এল। তাহলে পি ডি এল, এই টোটাল প্রেশারটা হবে হুপ 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 স্টেজের জন্য এইটা পড়বে। আর রেজিস্ট করবে এই দুইটা ওয়াল, এই দুটো, এই যে এর এরিয়া, এরিয়া দুইটা এরিয়া আছে, দুইটা লেন্থ আছে, তো দুইটা হবে এটা। এটা হবে এই যে লেন্থ ইন্টু টি, দুইটা হবে। তার মানে এই দুইটা যদি আমরা সমান করি, এইটা এটা যেহেতু সমান, মানে তোমাকে যদি এটা সমান করি তাহলে আমার আলটিমেটলি কি আসবে দেখো। সমান করলে এইটা এই পাশে নিয়ে আসো, এল এল কেটে যাবে। তো আলটিমেটলি হুপ স্টেজ হবে পিডি বাই টুয়াইস টি, অথবা আমরা বলতে পারি ডি কে আর বাই টু, টুয়াইস আর লিখতে পারি। টুয়াইস আর দিয়ে করলে উম, এটাও হবে, ডি দিয়েও করো আর টি দিয়ে করো। তা এই হলো এই মোটামুটি হুপ স্টেজ সম্পর্কে আমি বলছি। এবার আসো তুমি হুপ স্টেজ বাই লংগিচুডাল স্টেজ। এইখানে কি হয় ঘটনাটা? এখানে হয় হলো তোমার, এই দেখো এই যে একটা ডিস্কের উপর প্রেশারটা পড়ে। ডিস্কের প্রেশার পড়লে তাহলে প্রেশার এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার বাই ফোর, যাই বলো। পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু প্রেশার, এটা হলো প্রেশার হবে। আর রেজিস্টার করবে টু, এই যে সার্কামফারেন্সটা, টু পাই আর ইন্টু থিকনেস ইন্টু সিগমা এল। আলটিমেটলি এখানে দেখো তুমি, সিগমা এল, টু পাই আর বা পাই ডি একই কথা, ইন্টু থিকনেস। আলটিমেটলি এই যে তোমার লংজিচুডাল স্ট্রেসের যেটা ডেরিভেশনটা ডেভেলপড হলো। এবং দেখো, খেয়াল করো এটা কিন্তু এটা ডবল, একে দুই দিয়ে গুণ করলে কিন্তু এটা পাওয়া যায়। তার মানে আমরা একটা জিনিস দেখলাম, যে লংজিচুডাল স্ট্রেস অলওয়েজ, লংজিচুডাল স্ট্রেস অলওয়েজ হাফ অফ দ্য হুপ স্ট্রেস, অথবা হুপ স্ট্রেস ইজ ডবল অফ লংজিচুডাল স্ট্রেস। তো আমার মনে হয় এটা ক্লিয়ার তোমাদের। এখন আসো প্রেশার ভেসেল, তো আমরা বললাম দুই ধরনের, একটা সিলিন্ডারিক্যাল আর একটা স্পেরিক্যাল। এখন এখানে একটা কিছু কথা বলছি আমি, যে স্প্রের ক্যান, তারপরে পাইপ লাইন, তারপরে গ্যাস সিলিন্ডার, এই সবগুলা প্রেশার ভেসেল। এর মেইন পারপাসটা কি? মেইন পারপাসটা হচ্ছে ভিতরের যে ইয়াটা থাকে, ভিতরের যে লিকুইডটা থাকে, সেই ফ্লুইডের যে প্রেশারটা, এই প্রেশারটাকে, এই প্রেশারটা এনভায়রনমেন্ট মানে বাইরের প্রেশার থেকে অনেক বেশি হয়। এবং এই প্রেশারটাকে আটকায় রাখাই হলো এর কাজ। এই প্রেশার ভেসেলের কাজ হচ্ছে প্রেশারটা আটকায় রাখা, ব্লাস্ট না হয়ে যায়। যেমন তোমার গাড়ির সিলিন্ডার হইতে পারে, তারপরে তোমার নর্মাল গ্যাস সিলিন্ডার হইতে পারে, বেলুন ইজ একটা জিনিস, বেলুন একটা জিনিস।
হ্যাঁ, বেলুন যদি বেশি ফাটাও, বেশি প্রেশার দাও, তাহলে ফেটে যায়। কেন ফেটে যায়? তখন হলো ভিতরের প্রেশার আর বাইরের প্রেশার যে ডিফারেন্স, এটা বেলুনটা নিতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিতে পারে ততক্ষণ তো ফাটবে না সেটা। আর এর প্রচন্ড এর প্রেশার দেয়। এখন আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা মেকানিক্স দিয়ে, সিম্পল মেকানিক্স দিয়ে এই জিনিসটা অ্যানালাইসিস করব, সিম্পল মেকানিক্স দিয়ে। এবং আমাদের, আমরা বললাম যে প্রেশার ভেসেল স্ফেরিক্যাল হইতে পারে এবং সিলিন্ড্রিক্যাল হইতে পারে। এখন আসো, এই যে আমাদের ক্লাসটা, আমাদের সাবজেক্টটা আজকে থিন ওয়াল প্রেশার ভেসেল। আমরা থিন ওয়াল কেন বলতেছি, থিক ওয়াল কেন বলতেছি না, বা থিন ওয়াল করতেছি, থিক ওয়াল কেন করতেছি না? এর কারণটা হচ্ছে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে রেডিয়াস ইজ মোর দ্যান 10T। তার মানে এই যে প্রেশারের যে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার থিকনেসটা হবে রেডিয়াসের 10 ভাগের 1 ভাগেরও কম হবে। তার মানে যদি 10 ভাগের 1 ভাগের বেশি হইতো, তাহলে কি হইতো? ঠিক হইতো। তার মানে যে এই যে মেটেরিয়াল যে তৈরি করছি, এটা যদি ঠিক হইতো, তাহলে ভিতরের এবং বাইরের প্রেশার সেম হইতো না। যখন থিন হচ্ছে, খুবই চিকন হচ্ছে, এত চিকন যে ভিতরের এবং বাইরের প্রেশার সেম, অতএব এটা মেকানিক্স দিয়ে আমরা ডাইরেক্ট সলভ করতে পারবো। এটাই জন্য আমরা থিন ওয়ান প্রেশার ভেসেল বলি এটাকে। থিন মানে এটা, এটা এলো বিষয়। এখন আসো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মনে করো এই যে প্রেশার ভেসেল, এই প্রেশার মধ্যে চাপ দিচ্ছে। এই যে আমি ওইটাকে যদি অ্যানিমেশন থেকে কেটে আনছি, এখানে এইভাবে হুপ স্টেজ দিচ্ছে, হুপ স্টেজ দিলে এইভাবে লম্বা লম্বি সে আলাদা হয়ে যাচ্ছে, লম্বা লম্বি আলাদা হয়ে যাচ্ছে। আর যদি লঙ্গিচুডাল প্রেশার দিই, তাহলে ওই যে বললাম ঢাকনার মতো, এই যে এক পাশে ঢাকনাটা আউট হয়ে যাচ্ছে, চলে বের হয়ে যাচ্ছে। এই হলো হুপ স্টেজ এবং লঙ্গিচুডাল স্টেজ। তা আমার মনে হয় এই দুইটা নিয়ে কোনো কনফিউশন তোমাদের নাই। এখানে জেনারেলি আমি একটা ড্রয়িং করার চেষ্টা করছি। আমরা যে মোর সার্কেল করার সময় যে এই আঁকাইছিলাম না, মোর সার্কেল একটা একটা ম্যাক্সিমাম, মানে একটা হচ্ছে তোমার σ1 আর σ2। σ1 হলো ম্যাক্সিমাম সাইড। আমি একটু আগেই তোমাকে দেখাইছিলাম যে হুপ স্টেজটা হচ্ছে লংজিটিউড স্টেজের ডাবল, মানে ওটা বেশি। এই জন্য σ1 নাম দিছি, এটা σ2 নাম দিছি। এটা তোমার এই স্টেজে অত জরুরি না। তো এখানে মনে করো যে টোটাল করছি, তারপরে এটা অর্ধেক করলে কেমন হয়, প্রেশারটা কিভাবে কাজ করে আর এটা কিভাবে কাজ করে, এটার একটা অ্যানিমেশন, মানে একটা ছবি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে ডেরিভেশনটা আমি অ্যানিমেশনে বলছি, এখানে আরেকবার আমি রিপিট করতেছি। এখানে হচ্ছে টোটাল প্রেশারটা হবে এই, এখানে যে পি প্রেশারটা আসবে, এই D × L, এই প্রেশারের সমান হবে এই রেজিস্টিং প্রেশার। রেজিস্টিং কি করবে? রেজিস্টিং করবে এই একটা এল, এই একটা এল, দুইটা এল এর থিকনেস এবং এর হুপ স্ট্রেস, মানে এর ক্যাপাসিটি। তাহলে এই ক্যাপাসিটি টু যদি সমান করি, তাহলে আলটিমেটলি এটা আমাদের আসে হুপ স্ট্রেস। এবার লংজিটিউড স্ট্রেসটা কি হবে? সিম্পল হিসাব। এটা হলো πD² / 4, এই সারফেস ইন্টু পি, πD² / 4 এই সারফেস পি। আর এটা হবে 2πr ইন্টু থিকনেস ইন্টু সিগমা এল। এই দুটা সমান করলে আমার আসে σL = PD/40। বা আমরা ডি কে যদি R/2 বানাই দিই, ডি কে যদি টুয়াইস আর বানাই দিই, তাহলে আমরা আসবে PR/2t। দুইভাবে করা যায়, ডি টি, ডি ধরো আর ধরো, জিনিসটা একই হবে। একবারে পুরো জিনিসটা যদি একসাথে আমি যদি বলি, তাহলে আমার সিগমা হুপ স্ট্রেসটা হচ্ছে PR/T, আমি আর ধরে করছি, টি ডি না ধরে। আর সিগমা এল যেটা PR/2t, এবং এটার অর্ধেক। তো এই যে ছবিটা, মোটামুটি আমার মনে হয় এই ছবিটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসো, আমরা এই জিনিসটা জানি সবাই, E = সিগমা। এটা হলো আমরা এক্সিয়াল, এক্সিয়াল বা মেটেরিয়াল, কি বলে, ইয়ে অফ ম্যাটেরিয়াল, কি প্রথম চ্যাপ্টারের নাম কি জানো ছিল আমাদের? কি নাম ছিল? একটু আজিজ কোশ্চেন করলা যে কি যেন ছিল? মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের মধ্যে আমরা জানি ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি হলো স্টেজ বাই স্টেন, সিগমা/ইপসাইলন, এটা আমরা জানি। এটাকে যদি আমরা রিঅর্গানাইজ করি, আমরা ইপসাইলনটাকে এই পাশে নিই, ইটাকে এখানে নিয়ে দিই, এরকম একটা ইকুয়েশন পাবো আমরা, সিম্পল একটা। আর এই যে ইকুয়েশনটা পাবো, এইটাই হচ্ছে লম্বা বরাবর, মানে মানে লেংথ বরাবর এটার ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ আর কি। যে কোনো একটা ইপসাইলন যদি বের করতে হয়, স্ট্রেসের সাথে ই দিয়ে ভাগ করলে আমরা লম্বা বরাবর কতটা লম্বা হলো এটা আমরা বের করতে পারি। তো আলটিমেটলি আমাদের কতটা লম্বা হবে, আমাদের এই যে প্রেশার দিল ভিতরে, প্রেশার তো আমরা বের করলাম, হুপ স্ট্রেস বের করলাম, লংজিটিউড বের করলাম, কিন্তু কি রেডিয়াসটা কি পরিমাণ বাড়লো, এটা আমার ইম্পর্টেন্ট। কারণ রেডিয়াস বাড়ার সাথে, আমি যখন রেডিয়াস বাড়বে, তখন এই থিকনেসটা আলটিমেটলি প্রেশার, মানে ইফেক্ট করবে। এই জন্য কতটা রেডিয়াস বাড়লো এটাও আমার একটা ইস্যু। তাহলে আমার তিনটা ইস্যু। নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে হুপ স্ট্রেস বের করা, নাম্বার টু ইস্যু লংজিটিউডাল স্ট্রেস বের করা, নাম্বার থ্রি রেডিয়াসটা কি পরিমাণ বাড়লো এই প্রেশারের জন্য, এই তিনটা জিনিস বের করে। এটাই আমাদের এই এই সাবজেক্টের, মানে এই ক্লাসের মূল উদ্দেশ্য। তো আমরা এটা যেহেতু জানি, এটা থেকে এটা কনভার্ট করা, এখন আমরা এই যে জেনারেল একটা ইকুয়েশন বানাইলাম, কারণ হচ্ছে কি জানো?
কারণ হচ্ছে যখন একদিকে লম্বা হয় আমরা জানি পয়সন রেশিওর মাধ্যমে অন্য বাকি দুই সাইডে ছোট হয়। তার মানে এই জিনিসটা কিরকম এখানে দেখো তোমরা, এই যে এটা হচ্ছে বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা মানে আমরা যদি পয়সন রেশিও মানে কনসিডার না করি, শুধুমাত্র লম্বা লম্বা বরাবর লম্বা হলে কিন্তু, বাকি কিন্তু এ যদি লম্বা হলে এক্স বরাবর যদি ইপসিলন বের করছি, এক্স বরাবর স্ট্রেসটাই আমরা নিব। কিন্তু বাকি ওয়াই আর জেড সাইডে কি হবে, ওয়াই আর জেড সাইডে কমে যাবে এবং নিউ এর অনুপাতে কমে যাবে। মানে নিউ দিয়ে গুণ করে যা হবে আলটিমেটলি টোটাল ফর্মুলাটা আসবে, এই এই জিনিসটা আসবে, এটা হলো আলটিমেটলি ফর্মুলা। আলটিমেটলি ফর্মুলা এটা আসবে। এখন আলটিমেটলি ফর্মুলা আমরা লিখতে পারি, ওখান থেকে এগুলো আর এক্সপ্লেন করলাম না। এখানে যদি ওয়াই থাকে তাহলে দেখো, ওয়াই যদি থাকে ওয়াইটাই খালি প্লাস আর বাকি দুটা মাইনাস। এখানে জেড থাকলে জেডটাই খালি প্লাস বাকি দুটা মাইনাস। সো এইটাই বেসিক ফর্মুলা, আমার এই একটা হলেই চলবে, সিগমা এক্স এর সাথে এটা সম্পর্ক। এখন এখন আসো, এই যে আমাদের ওভারঅল আমাদের প্রেজেন্ট কেসটা বলি তুমি। আমাদের হচ্ছে এইটা হচ্ছে লঙ্গিচুরাল স্টেজ, যেটা হুপ স্টেজ আর রেডিয়াল স্টেজ, তিনটা স্টেজ আছে। তাহলে আমাদের ওটার সাথে মিলাই যদি আমরা ইকুয়েশনটা লিখতে চাই, এইরকম ভাবে দেখো, আমার বেন হচ্ছে, আমার হলো রেডিয়াস বাড়বে কোন দিকে, হুপ বরাবর বাড়বে, হুপ বরাবর বাড়বে। হুপ বরাবর যদি বাড়ে তাহলে আমার ইপসাইলন হুপ ইজ ইকুয়াল টু সিগমা হুপ বাই ই মাইনাস নিউ ইজ লঙ্গিচুডিনাল বাই ই, আর এটা রেডিয়াল বাই ই। ওই ফর্মুলাটাকেই কিন্তু আমি কনভার্ট করে লিখলাম আর কি। মানে ওই জিনিসটাকে তোমরা পাশাপাশি মিলাইলে দেখবে এটাই হচ্ছে। আচ্ছা এখন আসো, এখানে যে রেডিয়াল স্টেজ আছে এটা এত, এই যে এত ছোট, এত কম, এই জন্য এই অংশটাকে আমরা ইগনোর করতে পারি। অতএব আমরা ইগনোর যদি করি তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় এই রকম। তার মানে আমরা যদিও জানি যে আমাদের টোটাল ফর্মুলাটা এরকম, কিন্তু এটা এত কম হবে, এটা কেন দরকার নেই। অথবা আমার যদি আমি ইপসাইলন বের করতে চাই, তাহলে আমি করব কি, হুপ বরাবর স্ট্রেস বাইজ এবং এবং লঙ্গিচুডাল বরাবর আমি নিউ দিয়ে গুণ করে আলটিমেটলি মাইনাস করব। আলটিমেটলি আমার ফর্মুলা এটাই হলো। তা আমাদের ফর্মুলা আলটিমেটলি হলো। এখন আমরা যদি একটা অঙ্ক করি, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে তিনটা জিনিসই বের করবো। এখানে কি লেখা আছে, কনসিডার এ ক্লোজ সিলিন্ডার স্টিল প্রেসার ভেসেল অ্যাজ শোন। আচ্ছা বইয়ের থেকে নিচ্ছি অঙ্কটা আমি। দ্য রেডিয়াস অফ সিলিন্ডার বলছে কত, রেডিয়াস হচ্ছে 1000 মিলিমিটার, মানে 1 মিটার। আর ওয়াল থিকনেসটা কত, ওয়াল থিকনেস 10 মিলিমিটার। 10 মিলিমিটার 1000 ভাগ করলে এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। ডিটারমাইন দ্য হুপ অ্যান্ড লঙ্গিচুডাল স্ট্রেস ইন দ্য সিলিন্ড্রিক্যাল ওয়াল কজ বাই অ্যান ইন্টারনাল প্রেসার, পি এর মান হলো 0.8 মেগাপ্যাসকেল। ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ডায়ামিটার, মানে আমি রেডিয়াস বলছি, ডায়ামিটার একই কথা। প্রেসারাইজ লেট ই এর মানটা দিছে 200 জিপিএ এবং নিউ এর মান দিছে 0.25। অ্যাসিউম এইটা সমান, মানে ওই যে এটা খুবই সামান্য বলে এটা সমান। ইন্টারনাল আর একটা আমি বললাম না, থিন ওয়ান প্রেসার ভেসেল, মানে দুইটা এত ছোট, খুবই সামান্য। এবার আমরা প্রথমে আসো, আমরা কয়টা ফর্মুলা জানি, আমরা এই তিনটা ফর্মুলা জানি, এই তিনটা ফর্মুলাতে অঙ্কটা করব। হুপ স্টেট জানি পি আর বাই টি। আমি যদি ডি দিয়ে দাও তাহলে, ডি যদি দিয়ে দাও তাহলে একটা নিচে টু আসবে, হট এভার, আর দিয়ে করো ডি দিয়ে করো ডাজেন্ট ম্যাটার। আর লঙ্গিচুরাল স্টেজ যেটা আছে সেটা হচ্ছে পি আর বাই টোয়াইস টি। আর ইপসালন ইস হচ্ছে এই তিনটা। তা এই যে তিনটা আমি ডিরাইভ করলাম, এই তিনটা নিয়ে কারো কোনো কি সন্দেহ আছে? না স্যার। ওকে, ভেরি গুড, নাই। তাহলে এখন এই অঙ্কটা করব আমরা। তাহলে স্যার স্যার বলো। স্যার নিউ এর মান কি সবসময় দেওয়াই থাকবে? হ্যাঁ, সবই দেওয়া থাকবে, নিয়মের মানটা দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার হলের জন্য। আচ্ছা স্যার। আচ্ছা, নিউয়ের মান একটা ম্যাটেরিয়ালের জন্য একটা হয়, আমরা স্টিলের জন্য সাধারণত 0.25 ধরি। আচ্ছা এখন আসো, এই যে যেটা বললাম একটু আগে, স্ট্রেস সিলিন্ডার যে রেডিয়াল যে প্রেশারটা এটা এত কম, এই জন্য এই ফর্মুলাটা হয়েছে। মানে এটা আমি এটা আগে অ্যানিমেশন আগে পিছিয়ে হয়ে গেছে। এবার আমরা এই অঙ্কটা করি। এখন আসো প্রথমে এটার ফর্মুলা। এটার ফর্মুলার মধ্যে কি আছে, এই যে আমাদের প্রেশারটা পি এর মান কত, 0.8। পি এর মান 0.8 মেগাপ্যাসকেল। তারপরে রেডিয়াস হচ্ছে 1000 মিলিমিটার, আর থিকনেস হচ্ছে 10 মিলিমিটার। এই দেখো এই মানটা আমরা বসাই দিচ্ছি, পি এর মান 0.8। আমরা এখানে মেগাপ্যাসকেল মানে আমি সবগুলার মিটারে কনভার্ট করছি। মিটারে কনভার্ট করলে কি হয় দেখো, 1000 মিটার মিলিমিটার 1 মিটার হয়। আর 10 মিলিমিটার 10 × 10⁻³ মানে 1000 ভাগ করছি করে আলটিমেটলি আমরা সিগমা হুপ স্ট্রেস পাইছি 80 মেগাপ্যাসকেল। এখন আমায় কেউ বলতে পারবা সিগমাল লং ডিস্টেন্সে কত হইতে পারে ক্যালকুলেশন না করে? স্যার স্যার 40। স্যার স্যার 40। ভেরি 40। গুড, ফার্স্টলি হবে, এর অর্ধেক হবে। এবং এই ক্যালকুলেশনটা আমরা করছি, এই যে ফর্মুলাটা হয়েছে এর ক্যালকুলেশন আমরা করছি, এটা 40 হয়েছে। তো সবাই মোটামুটি বুঝে ফেলছে যে এটা 40। তো এই যে 40 এটা হয়েছে, দুইটা হয়েছে। এখন 3 নম্বর কি বের করতে হবে, 3 নম্বর আমাদেরকে, আমার এই যে একটু আগে বললাম যে পারপেন্ডিকুলার এটা এত কম, অথবা এটা আমরা ইগনোর করব আলটিমেটলি।
ইগনোর করার ফলে আমাদের কি হবে, 3 নম্বর ফর্মুলা এইটা হবে। আর এই ফর্মুলার মধ্যে বসাই দিব এই সিগমা হুপ স্টেজ এখানে পাইলাম, এখানে লং ডিস্টেন্স পাইলাম ই আর নিউ। তাহলে আমার ই আর নিউ এটা বের করতে হবে। এই যে ই আর নিউ আমরা এখানে পাইছে 200 আর নিউ। এই যে এখানে 200 × 10⁻³ কেন করলাম, গিগা প্যাসকেল, এটা ওটা ছিল মেগা প্যাসকেল। মেগা আর গিগার মধ্যে পার্থক্য 10⁻³। সো আমি এই যে ই এর মানটা × 10⁻³ যে মেগা প্যাসকেল কনভার্ট করলাম। সিগমা এল এর মানে সিগমা এল যা ছিল তাই লিখলাম, সিগমা এইচ সিগমা এল লিখলাম, আর নিউটার সঙ্গে গুণ করলাম। নিউ গুণ করছে কোথায়, নিউ নিউ নিউ, ওই যে 4 মানে কি, 1/4 মানে 0.25, ঠিক আছে। 0.2 1/4 এটা করে আলটিমেটলি আমরা কি পেলাম, 0.35, এটাই পেলাম। এই হলো টোটাল অঙ্ক। এই, আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা মানে স্যার, হ্যাঁ বলো, স্যার এপসাইলন নট দিয়ে কি বুঝাইছে আরেকবার একটু বলবেন? আবার বলো। এপসাইলন নট।